এই পৃথিবীতে মায়ের ভালোবাসার চেয়ে নিঃস্বার্থ আর কিছু হয় না, এ কথা আমরা সবাই জানি। কিন্তু যদি কোনো মা তার নিজের ছোট্ট নবজাতক শিশুটিকে বিক্রি করে, তাও আবার মোবাইল, নূপুর আর নাকের নথ কেনার জন্য, হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এমনই এক ঘটনা ঘটেছে টাঙ্গাইলের মধুপুরে, যা শুনে থমকে গেছেন সবাই। আসসালামু আলাইকুম। ঘটনাস্থল মধুপুর উপজেলার পুন্ডুরা শেওড়াতলা এলাকা। নাম লাবনী আক্তার লিজা। সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে পরিচয় রবিউল ইসলামের সঙ্গে। প্রেম থেকে বিয়ে 2 বছর আগে। সংসার শুরু হয়েছিল ভালোবাসার হাত ধরে, কিন্তু বাস্তবতা যখন দরজায় কড়া নাড়ে, তখন সম্পর্কের ভিত অনেক সময় টেকে না। রবিউলের আর্থিক টানাপোড়েন, লিজার চাহিদা, এই দ্বন্দ্বে দাম্পত্য জীবন হয়ে পড়ে বিষাক্ত। 4 মাস আগে একটি পুত্র সন্তান জন্ম নেয়, নাম তামিম। কিন্তু সেই সন্তানও শান্তি আনতে পারেনি। তবুও কেউ কল্পনাও করতে পারেননি একজন মা নিজের সন্তানকে বিক্রি করে দেবে। বৃহস্পতিবার সন্ধ্যায় তামিমের বাবা রবিউল জানতে পারেন তার সন্তানকে 40,000 টাকায় সিরাজগঞ্জের এক লোকের কাছে বিক্রি করে দেয়া হয়েছে। পুলিশকে জানানোর পরে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয় এবং শুক্রবার সকালে ফেরত দেওয়া হয় মায়ের কোলেই। মা লিজা বলেছেন, ওই সময় আমার মাথা ঠিক ছিল না। মোবাইল, পায়ের নূপুর, নাকের নথ আর জুতা কিনেছি। এখন অল্প কিছু টাকা আছে। দর্শক, এই গল্পটি কোনো সিনেমার নয়, এই ঘটনা কোনো উপন্যাসের পাতা থেকেও নয়। এটা আমাদের সমাজেরই একটি নির্মম চিত্র। সামাজিক অবক্ষয়, মূল্যবোধের পতন এবং সম্পর্কের ভাঙন, সব মিলিয়ে এক ভয়ঙ্কর বাস্তবতা। একটি প্রশ্ন রয়ে যায়, কোন পরিস্থিতি একজন মাকে তার সন্তানের দামে মোবাইল আর গয়না বেছে নিতে বাধ্য করে? এ ধরনের খবর যেন আমাদের আরও মানবিক করে তোলে। প্রিয় দর্শক, লিজার এই কাজকে আপনি কিভাবে দেখেন? এই ঘটনা আপনার মনে কি প্রভাব ফেলেছে জানাতে কমেন্ট করতে পারেন। ভালো থাকবেন।